بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শহীদুল ইসলাম দুবাই থেকে ভাই আমাদের জানতে চেয়েছেন, কেউ যদি কোনো মান্যত করে পূরণ করতে না পারে তাহলে তার পক্ষ থেকে আরেকজন মান্যতটা পূরণ করতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আসলে মান্যত কেউ যদি করে আল্লাহর ওয়াস্তে কোনো কাজ করার জন্য, সেটা পূরণ করতে হয়, কারণ এটা হলো নেককার লোকদের গুণ। আল্লাহ বলছেন ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। যারা নেককার লোক তারা আল্লাহর জান্নাতে অবস্থান করবে এবং তারা তাদের কাজ হলো যে ইউফুনা বিন নাযর, তারা নজরকে নজর পূর্ণ করতে হয়, পূর্ণ করবে, যেটা সূরা দাহারের 7 নম্বর আয়াতে বলা হয়েছে। তো এই জন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে মান নাযারা আন ইউতি আল্লাহ ফাল্লা ইউতি, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার জন্য কোনো মান্যত করবে তাকে পূরণ করতে হবে। অর্থাৎ কেউ যদি বলে যে আল্লাহ আমার তোমার ওয়াস্তে এই জিনিসটা দান করব বা এটা সুস্থ করে দাও, এই ইত্যাদি ইত্যাদি, এরকম করে কেউ মান্যত করলেও অবশ্যই সেটা পূরণ করতে হবে। এখন কথা হলো এই যে আল্লাহ নবী ইসলাম আর এক হাদিসে বলেছেন যে ইন্নামা ইউস্তাখরাজ মিনাল বখিল, আসলে মান্যতটা আপনার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, এটা বখিলের কাছ থেকে বের করা হয়, কিন্তু কেউ মান্যত করলে অবশ্যই তাকে পূর্ণ করতে হবে। এখন যে ব্যক্তি মান্যত করেছে কিন্তু পালন করতে পারে না, ওই ব্যক্তি তার জন্য কাফফারা ইয়ামিন দিলেই যথেষ্ট। মনে করেন মান্যত করেছে আল্লাহ একটা গরু কোরবানি করব, কিন্তু এখন গরু কোরবানি করার তার সামর্থ্য নাই। ওই ব্যক্তি তখন কি করবে, একটা আল্লাহ নবী ইসলামের বাণী অনুযায়ী ইবনে আব্বাস থেকে যে হাদিস বর্ণিত রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যে ব্যক্তি মান্যত করলো ওয়ালাম ইউতিক, এবং সেটা যদি ক্ষমতা না থাকে, তার পূরণ করতে না পারে, কাফফারাতু ইয়ামিন, তার কাফফারা মানে কাফফারা ইয়ামিন দিতে হবে, অর্থাৎ তাকে কিছু কাফফারা দিতে হবে, অর্থাৎ কসম ভঙ্গের কাফফারা। আর কসম ভঙ্গের কাফফারা হলো কি, সেটা হলো 10 জন মিসকিনকে, গরিব মানুষকে খাওয়াইতে হবে। যদি তা ক্ষমতা না থাকে তাহলে তাদেরকে কাপড় দিতে হবে, তাও না পারলে একটা গোলাম আজাদ করতে হবে, বর্তমানে গোলাম আজাদ নাই। তাও না পারলে 3 দিন রোজা রাখতে হবে, লাগাতার 3 দিন রোজা রাখবে, তাহলেই তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। এখন আপনি বলেছেন যে অন্য কেউ যদি কারো পক্ষ থেকে আদায় করে, হ্যাঁ, আল্লাহ বলছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ন্যায় ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। তা কোনো লোক মানত করছে, পারতেছে না, আপনার যদি ক্ষমতা থাকে তাকে দেন যে ঠিক আছে, আমি তোমাকে এত টাকা সাহায্য করলাম বা তোমার করলাম, তোমার মান্যতটা পারলে পূরণ করো। সে যদি পূরণ করে তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে একজন আরেকজনের প্রতি সহযোগিতা সহমর্মিতা দেখাতে বলেছেন। তবে কেউ যদি মান্যত এমন করে সাহায্য নিয়ে পূরণ করার প্রয়োজন নেই, কিন্তু সে যদি রোজা রাখে, কাফারা দেয়, তাহলেই যথেষ্ট। কিন্তু কেউ যদি তাকে সাহায্য করে বা তার পক্ষ থেকে আরেকজনের মান্যতটা পূরণ করে দেয়, তাহলে ইনশাআল্লাহ আশা করি আদায় হয়ে যাবে। আল্লাহ আলম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।